সামনে কোরবানির ঈদ, চারদিকে উৎসবের আমেজ, রাস্তার পাশে জ্বলছে রঙিন লাইট, হাটে হাটে মানুষের ভিড়, মাইক থেকে ভেসে আসছে ভাই দেখে যান দেশি গরু বড় গরু। সবাই ব্যস্ত কোরবানির গরু কেনা নিয়ে, কিন্তু শহরের এক কোণে একটা ছোট্ট ভাঙ্গা ঘরে বসেছিল 12 বছরের একটি ছেলে। নাম তার স্বামী। স্বামীর বাবা মারা গেছেন 2 বছর আগে। মারা যাওয়ার আগে একটা ছোট বাছুর কিনে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই গরু বড় হলে একদিন এরা তোমার কষ্টের সাথী হবে। শেষ ছোট্ট বাছুরটাই আজ বড় হয়েছে। নাম তার চাঁদা। স্বামীর কাছে চাঁদা শুধু গরু না, এটা ছিল তার বাবার শেষ স্মৃতি। স্বামীর মা মানুষের বাসায় কাজ করত, কিন্তু কয়েক মাস ধরে অসুস্থ। ঘরে চাল নেই, ওষুধ নেই, সামনে ঈদ, অথচ ঘরের নীরবতা। সেই রাতে মা কাঁদতে কাঁদতে বলল, স্বামী, চাঁদাকে বিক্রি না করলে আমাদের চলবে না। কথাটা শুনে স্বামীর বুক কেঁপে উঠল। সেই রাতে স্বামী গোয়াল করে গিয়ে বসে থাকে। চাঁদার মাথায় হাত বুলিয়ে বলল, তুই চলে গেলে আমি আব্বুর গন্ধ পাবো কোথায়? তার চোখের ফানি গরুর গায়ে পড়েছিল। চাঁদা শান্তভাবে স্বামীর দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে যেন সব কিছু বুঝতে। ঈদের আগের দিন হাটে মানুষের দল, কেউ দামাদামি করেছে, কেউ ছবি তুলছে। স্বামী রশি ধরে চাঁদাকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ লাল, সারাত কান্না করেছে। একজন ব্যবসায়ী এসে বলল, গরুটা ভালো, কত টাকা? স্বামী কোনো উত্তর দিতে পারছিল না, শুধু চাঁদার গলাটা শক্ত করে ধরেছিল। ব্যবসায়ী টাকা বের করতেই হঠাৎ চাঁদা স্বামীর গায়ে মুখ বসতে শুরু করলো। স্বামী আর নিজেকে সামলাতে পারল না, সে হাউমাউ করে কেঁদে উঠল। চাচা, ওকে নিয়ে যাবেন না, এটা আমার আব্বুর শেষ স্মৃতি। হাটের মানুষ থেমে গেল, চারপাশের নিস্তব্ধ। লোকটা চাঁদার রশি ধরে হাঁটতে শুরু করল। স্বামী পেছনে পেছনে দৌড়াচ্ছিল, চাঁদা চাঁদা। অদ্ভুতভাবে চাঁদাও বারবার পেছনের দিকে তাকাচ্ছিল, তার চোখ দিয়ে যেন পানি ফুটছিল। হঠাৎ স্বামী দৌড়াতে দৌড়াতে রাস্তায় পড়ে গেল, তার ছোট্ট হাতটা মাটিতে ছড়িয়ে পড়ল। আর সে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিল, আব্বু, তোমার চাঁদাকে নিয়ে গেল। পরের দিন ঈদের সকাল, সবাই নতুন কাপড় পরে নামাজে যাচ্ছে, বাড়িতে কোরবানির প্রস্তুতি। কিন্তু স্বামী বসে আছে সেই খালি গোয়াল ঘরের সামনে। সেখানে শুধু একটা ছেঁড়া রশি চলছে। স্বামী দড়িটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি বলেছিলে ও থাকবে আমার সাথে, কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? তার কান্নার শব্দে পাশের মানুষগুলোরও চোখে পানি চলে এলো। কিছু কষ্ট শব্দে বোঝানো যায় না। একটা ছোট্ট ছেলে সেদিন শুধু একটা গরু হারায়নি, হারিয়েছিল তার বাবার শেষ স্মৃতিটাও।